আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে সহজ পদ্ধতিতে কোর্সেন ট্যাগ শিখুন এই প্রত্যয় নিয়ে অলরেডি আমি 4টা ভিডিও দিছি। অনন্যভাবে আপনারা এই পার্টগুলো দেখুন এবং হাতে কলমে কোর্সেন ট্যাগ শিখুন। অন্য কারো সাহায্য লাগবে না। আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখলে আপনি ইজিভাবে বুঝতে পারবেন। আর বন্ধুরা, আপনি এই সব পার্টগুলো ধারাবাহিকভাবে দেখলে আপনি তো নিজে বুঝবেন এবং এই ভিডিও দেখার পরেই আপনি অন্যকে এই কোর্সেন ট্যাগ ইজিভাবে বুঝাইতে পারবেন এবং শিখাইতে পারবেন। সেই প্রত্যয় নিয়ে এই পার্টগুলো মনোযোগ দিয়ে একটু দেখুন। আজ আমি পার্ট 5 এ আলোচনা করব মেথড ফর ইউজ অফ সাইলেন্ট নেগেটিভ ওয়ার্ড। তার মানে এই ট্যাগ কোর্সেনে আপনার কিছু এই সাইলেন্ট নেগেটিভ ওয়ার্ড আছে, এইগুলো আপনাকে শনাক্ত করতে পারলে ট্যাগ কোর্সেন ইজি হবে। দেখুন এখানে সেলডম, রিয়ারলি, হার্ডলি, স্কারলি, বেয়ারলি, ফিউ, লিটল, এইগুলো মনে হচ্ছে না কোনো নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এইগুলো নেগেটিভ ওয়ার্ড। এইগুলো কিভাবে আসলে এই পাশে নেগেটিভ হলে এই পাশে আপনার পজিটিভ অক্সিলারি বসাতে হবে, সেই পদ্ধতি আপনি এখানে শিখবেন। আর এখানে গ্রামাটিক্যাল সিস্টেমে আমি অনন্যভাবে 2টা পদ্ধতি বলবো, তাহলে এই ট্যাগ কোর্সেনে আর আপনার কোনো সমস্যা হবে না। তাহলে মনোযোগ দিয়ে এই পাঠটা দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। প্রথম আপনাকে এই সাইলেন্ট নেগেটিভ ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। এই জন্য আমি এখানে চার্ট অনুসারে 20টা সাইলেন্ট নেগেটিভ ওয়ার্ড দিছি। এই 20টা জানলে আপনার কোর্সেনটাকে ইজি। আর এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আমি প্রথম দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব মাত্র হবে কয়টি? 2টা ব্যবহার করতে হবে। এটা আমি পার্ট 3 তে সুন্দরভাবে দেখাইছি। আপনারা প্রয়োজন হলে পার্ট 3 দেখুন, তাহলে এই সম্পর্কে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। তাহলে প্রথম কথা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনা সহজ উপায়, এই ভার্বের সাথে সবসময় এস হবে। আর এইটা হলে কোর্সেনটাকে ডাজেন্ট বসাবেন। যেমন আপনাকে এখানে সহজভাবে বোঝায়, দেখুন আপনি ইজি ভাবে বুঝবেন যে এই যে শব্দের শেষে এস আছে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আপনার কি বসবে, যেহেতু এটা নেগেটিভ আছে পজিটিভ ডাজ বসছিল। এরকম দেখুন এখানে এস আছে, দেখুন এখানে সেন্টেন্স হিসেবে আপনি বুঝতে পারছেন না, কিন্তু এই যে এস থাকার কারণে এটা কোন পার্সন হলো, এটা হলো আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এখানে আপনার কি আসবে, ডাজেন্ট আসবে। কিন্তু এখানে ডাজেন্ট বসবে না, কি কারণে? কারণ এই শব্দটা হলো নেগেটিভ। আমি এই নেগেটিভ ওয়ার্ড ভিতর আপনাকে এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, এই জন্য এটা নেগেটিভ, এখানে করতে হবে পজিটিভ। তার মানে এই সাইলেন্ট নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে আপনার এই ডাজেন্ট কথাটা না আসলে সোজা আপনার কি বলবে, ডাজ কথাটা বলবে। আর এইটা হলো পার্ট 3 দেখুন এবং অন্যভাবে শিখুন। পরেরটা বলা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে সবসময় কি বসাতে হবে, ডন বসাতে হবে। এইটা হলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আরেকটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আপনার কোনো ব্যাখ্যা নাই, অর্থাৎ ভার্বটি যদি বি টু হয় অর্থাৎ পাস্ট ফর্ম হয়, আপনি এই ডিডন কথাটা বলবেন। আর যেহেতু এখানে আপনাকে এখানে মনে রাখুন এই যে কেম কথাটা আছে, এই কেমটা 100% ভি টু। আর যেহেতু নেগেটিভ আছে, তাহলে নেগেটিভের অবশ্যই আপনাকে কি দিতে হবে, এই পাশে নেগেটিভ থাকলে এই পাশে পজিটিভ হতে, তাহলে নট কথাটা বাদ যাবে, ডিড কথাটা বলবে। আর এইটা হলো আপনার কিসের ক্ষেত্রে, সাইলেন্ট নেগেটিভ ওয়ার্ড। এই 20টির ক্ষেত্রে এই পাশে সবসময় আপনার কি দিতে হবে, পজিটিভ। তার মানে এই পাশে থাকবে নেগেটিভ, এই পাশে করতে হবে পজিটিভ। সেই কথাগুলোই এখানে সুন্দরভাবে পার্ট বাই পার্ট ব্যাখ্যা করে আমি এখানে দিচ্ছি। আর এখানে আরো 2টা গুরুত্বপূর্ণ কথা সহ আমি এই পার্টটা দেখাচ্ছি। তাহলে দেখুন নো, এইটা ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, বাংলা অর্থ না, এবং এটা ভার্ব পজিটিভ। দেখুন নো ম্যান কেম, তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে, তাহলে আমাদের নেগেটিভ করতে হবে কি, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এই ডিডন্ট কথাটা নট বাদ দিয়ে ডিড কথাটা দিতে হবে। আর যেহেতু এখানে নো ম্যান, এই নো ওয়ান এগুলো থাকলে কোন ধরনের সাবজেক্ট বসে, আপনারা এই সাবজেক্টের নিয়ম অনুসারে আপনারা পার্ট 6 অনন্যভাবে জানবেন। এই যে এইগুলো যদি কোনো শব্দের শুরুতে থাকে, তাহলে আপনার প্রোনাউন হিসেবে কি বসাবে, নো বা এনিবডি বলবে। এটা পার্ট 6 আপনাকে সুন্দরভাবে বোঝাবো। তাহলে আপনারা দেখুন এখানে অটোমেটিক আপনি এই যে নো কথাটা থাকার কারণে আপনি দিতে পারেন অথবা এনিবডি দিতে পারবেন। তাহলে মূল কথা হচ্ছে নো ম্যান কেম, এখানে ডিডেন্ট দে। তার মানে এই পশেটা আছে হলো নেগেটিভ, এই পাশে করতে হবে পজিটিভ। নন এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, কেউ না এবং কিছু না, এবং এটা নন ওয়ার প্রেজেন্ট, ওয়ার দে, কারণ এই শব্দটি নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ হলে পজিটিভ শুধু ওয়ার হবে, এর সাথে ওয়ার এন্ড বসবে না। নো ওয়ান এটা প্রোনাউন, কেউ না এবং ভার্ব অনুসারে এই যে নো ওয়ান হেল্প হার, তার মানে এই যে এটা আছে নেগেটিভ করতে হবে, এর অক্সিলারি ভার্ব পাস্টের অর্থাৎ ডিড করতে হবে। আর দিয়ে বসলো, দিয়ে কেন বসলো, এই যে আমি কে বললাম সাবজেক্ট কোনটা কি বসে সেটা পার্ট 6 বুঝবেন। নোবডি প্রোনাউন, কেউ না, এটা ভার্ব হিসেবে নোবডি মি, তার মানে ডিড দে, তার মানে এখানে নোবডি থাকার প্রোনাউন হিসেবে দে বসছে। নাথিং প্রোনাউন, কিছু না, ভার্ব হিসেবে পজিটিভ, এই যে নাথিং হ্যাপেন ডিডেন্ট ইট। আর নাথিং থাকলে আপনার প্রোনাউন হিসেবে কি আসবে, আপনার সাবজেক্ট হিসেবে ইট আসবে। নাইদার এটা ডিটারমিনার অথবা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ না দুইজনকে বোঝায়, এইভাবে বোঝায় ভার্ব। এবং নাইদার অফ দেম কেম ডিড দে, তার মানে এই নাইদার এর পরে নেগেটিভ, এই জন্য নেগেটিভ বসবে না, সব পজিটিভ হবে। নেভার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, কখনো নয়, ভার্ব হিসেবে এই যে হি নেভার লাইস, তার মানে এই যে এস আছে, এস থাকার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এখানে তো বুঝতে পারছেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজেন্ট হি। সেলডম এটা অ্যাডভার্ব, এটা খুব কম, এটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়, অর্থাৎ হি সেলডম স্পিক্স, তাহলে এস আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সি বসছে আর এখানে ডাজেন্ট বসছে। রিয়ালি এবং অ্যাডভার্ব খুবই কম, এটা ভার্ব হিসেবে পজিটিভ, অর্থাৎ মানে ট্যাগ করছেন পজিটিভ হবে, দিয়ে রিয়ালি কেম হিয়ার, তার মানে আপনার ট্যাগ করছেন পজিটিভ দিয়ে এটা করতে হবে। হার্ডলি অ্যাডভার্ব প্রায় না, ভার্ব আর ট্যাগ করছেন পজিটিভ করতে হবে, অর্থাৎ হি হার্ডলি ইটস
রাইজ, তার মানে ট্যাগ করছেন পজিটিভ, এটা হি বসলো। স্কারলি অ্যাডভার্ব কষ্টে বা খুবই কম ভার্ব হিসাবে আর ট্যাগ করছেন পজিটিভ, অর্থাৎ হি স্কারলি স্মাইল, অর্থাৎ ডিড সি। বিয়ারলি অ্যাডভার্ব খুবই কম সামান্য ভার্ব পজিটিভ ট্যাগ করছেন, অর্থাৎ হি বিয়ারলি পাস্ট ডিড হি। ফিউ ডিটারমিনার হিসেবে বলবে খুব কম, এবং এটা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়, এবং ভার্ব ট্যাগ করছেন পজিটিভ, অর্থাৎ ফিউ পিপল অ্যাটেন্ডেড ডিড দে, তার মানে এখানে এই পাস্ট আছে এই জন্য ডিড বসলা, আর এটা হলো কোনটা নেগেটিভ, এই জন্য পজিটিভ হয়েছে। লিটিল ডিটারমিনার হিসেবে ব্যবহার হয় খুব কম, আর এটা হলো আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়। ভার্ব ট্যাগ করছেন পজিটিভ, অর্থাৎ লিটিল পিপল রিমেইনস ডাজেন্ট ইট, যেহেতু এখানে কি পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এসেছে এই জন্য এর প্রোনাউন হিসেবে কি বসে ইট বসছে, আর যেহেতু হোপ হলো বস্তুবাচক বা আশা এই জন্য ইট বসছে। নাও হেয়ার অ্যাডভার্ব কোথাও না, এখানে ভার্ব হিসেবে ট্যাগ করছেন পজিটিভ, অর্থাৎ দে ফাউন্ড ইট নাও হেয়ার, তার মানে ডিড দে। নট ইয়েট এটা হলো একটা ফ্রেজ, কখনো না, ভার্ব হিসেবে পজিটিভ ট্যাগ করছেন হি হ্যাজেন্ট কাম ইয়েট হ্যাজ হি। নো লঙ্গার এটা হলো ফ্রেজ, আর না, ভার্ব হিসেবে পজিটিভ ট্যাগ করছেন শি লঙ্গার ওয়ার্কস হেয়ার ডাজ শি। বেয়ার অফ এটা ফ্রেজ একেবারে শূন্য, ভার্ব এটা পজিটিভ ট্যাগ করছেন, অর্থাৎ দ্য রুম ওয়াজ বেয়ার অফ ফার্নিচার, তার মানে এই বেয়ার অফ শব্দটি নেগেটিভ, এই জন্য পাস্ট টেন্স যেহেতু এই জন্য ওয়াজ হয়েছে, নেগেটিভ আসে নাই। ফার ফ্রম ফ্রেজ একেবারেই না, অনেক দূর, এটা ভার্ব পজিটিভ ট্যাগ করছেন হি ইজ ফার ফ্রম হ্যাপি, তার মানে দেখুন এই ফার ফ্রম নেগেটিভ এই জন্য এর বি ভার্ব হবে পজিটিভ, আর সেখানে প্রোনাউন হি। বাই নো মিনস এটা ফ্রেজ কোনোভাবেই না, ভার্ব পজিটিভ ট্যাগ করছেন হি ইজ বাই নো মিনস এ ফুল ইজ হি, তাহলে দেখুন এই শব্দটি হলো নেগেটিভ, তাহলে পজিটিভ করা হয়েছে। আর সুপ্রিয় বন্ধুরা এই যে দেখছেন 2, 2, 3 এইগুলো হলো আমাদের এই ট্যাগ কোশ্চেনের পার্ট, মানে এখানে 3 পার্ট সম্পর্কে অনেক অনন্যভাবে আপনি জানতে পারবেন, 2 পার্ট সম্পর্কে জানতে পারবেন। এই পার্ট 2 এবং 3 দেখলে এগুলো আরো আপনার জন্য ইজি হবে। এখানে দেখুন গুরুত্বপূর্ণ দুইটি কথা, ফিউ এবং লিটল এর ক্ষেত্রে দেখুন এর আগে যখন এই আর্টিকেল এ বসবে তখন এটা অটোমেটিক হয়ে যাবে পজিটিভ, আর যখন আর্টিকেল এ না বসবে তখন এটা হয়ে যাবে নেগেটিভ। দেখুন এ লিটল পিপল রিমেইনস, যেহেতু এটা পজিটিভ হয়েছে তখন এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম আসলো। 1 2 নাম্বার হলো যেহেতু একজন বুঝাচ্ছেন, এখানে সামান্য কয়েকজন, তাহলে অনেকজন হওয়ার কারণে বি ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এই জন্য এস বাদ গেছে। তদ্রূপ এ ফিউ পিপল অ্যাটেন্ডেড, তার মানে এখানেও দেখুন নেগেটিভ আছে, কারণ এই শব্দটা কি পজিটিভ, এ থাকার কারণে পজিটিভ হচ্ছে, যদি এ না থাকতো তাহলে এই যে এরকম 100% আপনার নেগেটিভ, তখন এই নটটা দিতে হতো না। আশা করি ইজি ভাবে বুঝছেন। আর লিটিল বা ফিউ এর অর্থ হলো নেই বললেই চলে, আর এ লিটিল বা এ ফিউ এর মানে হলো সামান্য কয়েকজন আছে, সামান্য কয়েকজন মানে এখানে অনেকজন, এই জন্য দে বসছে, এখানে দে বসছে, আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে একজনকে বোঝাচ্ছে এই জন্য ইট বসছে, আর এখানে অনেকজন বোঝাচ্ছে এবং এই জন্য দে বসছে। তাহলে ইজি ভাবে আপনারা বুঝেছেন। তাহলে এই পার্টটা দয়া করে আরেকবার দেখুন, তাহলে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলো আপনারা অনন্যভাবে জানবেন, সেই প্রত্যাশা নেই। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।